এবার আসুন থেরাপিউটিক এন্ডোস্কোপি। যেমন কারো প্রেগনেন্সি অবস্থায় পিত্তনালীতে কৃমি ঢুকে গেল অথবা পিত্তনালীতে পাথর দেখা দিল, তাহলে কি করব? যদি কারো পিত্তনালীতে কৃমি ঢুকে যায় অথবা পাথর দেখা দেয়, সেক্ষেত্রে এটি একটি ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে। এবং যদি কারো বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস হয়, অ্যাকিউট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস এবং বিলিরুবিন বাড়তে থাকে, তাহলে ইমার্জেন্সি বেসিসে ইআরসিপি অর্থাৎ এন্ডোস্কোপিক মাধ্যমে চিকিৎসা করতে হয়। সেক্ষেত্রে অবশ্য আমরা রিস্ক বেনিফিট রেশিও বিবেচনা করি, যেহেতু রোগীর জীবন বাঁচানো আগে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য রুগীর কিছুটা রিস্ক হলেও আমরা যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে, যেমন যথাসম্ভব কম রেডিয়েশন ব্যবহার করে আমরা কম এক্স রে এক্সপোজার দিয়ে সাধারণত ইআরসিপি করে থাকি। অর্থাৎ যেখানে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেখানে এন্ডোস্কোপির মাধ্যমে থেরাপিউটিক এন্ডোস্কোপি বিশেষ করে করতে হতে পারে। অথবা কারো প্রেগনেন্সি কিন্তু রক্তবমি হচ্ছে, তাহলে কি করতে হবে? প্রেগনেন্সি অবস্থায় যদি কারো রক্তবমি হয়, এটি একটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। এই জন্য তার যথাযথ হিমোডিনামিক স্টেবিলাইজেশনের পরে, অর্থাৎ শারীরিক অবস্থা স্যালাইন দেওয়া, না খেয়ে রাখা, এসবের মাধ্যমে উন্নতি করার পর প্রয়োজন প্রতি এন্ডোস্কোপি এবং তার মধ্যে চিকিৎসা করা প্রয়োজন হতে পারে, এবং সেটি করতে হবে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য।